গুড ইভিনিং প্রিয় বন্ধুরা, গুড ইভিনিং। আমি সাইদ লিমন বলছি নওগাঁ থেকে। আজ 20শে মার্চ 2026 আর এখন এই মুহূর্তে আমার ফোনে বাজে সময় 5টা বেজে, এই যে দেখতে পাচ্ছেন 57 মিনিট, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই ইফতার হবে। আর আজকে শেষ রমজান, তো আগামীকাল ঈদ হবে। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, আর আগামীকাল শনিবারে ঈদ হবে। সো আমরা দীর্ঘ একটা মাস সিয়াম পালন করার পর আগামীকাল ঈদ হবে। সত্যি এটা খুব খুশি লাগছে। যদিও এখনও আজকে আকাশে চাঁদ দেখা যাবে আর কি। আজকে হ্যাঁ, অবশ্যই চাঁদ উঠবে, যেহেতু আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আগামীকাল বাংলাদেশে ঈদ হবে। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই না, এখন প্রশ্ন একটা থেকেই যায় যে কী ব্যাপার, সৌদি আরবে একদিন ঈদ কেমনি আগে হয়, বা একদিন পরে বাংলাদেশে কীভাবে ঈদ হয়। সো মজার বিষয় হলো, আপনাকে একটা থিম বুঝতে হবে। সেটা হলো যে আরবি যেই ক্যালেন্ডার, সেটা হচ্ছে চাঁদের উপর নির্ভরশীল। চাঁদ যেভাবে ওঠে, আর চাঁদ আপনারা জানেন সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে আর চাঁদ ওঠে পশ্চিম দিকে। তো যেহেতু পশ্চিম দিকে আগে আপনার চাঁদ ওঠে, সো পশ্চিমার যেই দেশগুলো রয়েছে, যেমন আমেরিকা, আপনার ইউরোপ, সৌদি আরব, এই দেশগুলোতে হয় কি আগে ঈদ হয়। আর বাংলাদেশে কিন্তু আপনার ওঠে না, চাঁদটা কিন্তু আপনার ওঠে না। বাংলাদেশে কি হয়, বাংলাদেশে অর্থাৎ একদিন পর 24 ঘন্টা পর বাংলাদেশে চাঁদ ওঠে। বাংলাদেশ, তারপর আপনার ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তারপর হচ্ছে আপনার কি বলে এদিকে এই যে মায়ানমার, মালয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার জাপান, এই দেশগুলোতে হয় কি আপনার 24 ঘন্টা পরে আপনার চাঁদ ওঠে, যার কারণে একদিন পরে আপনার ঈদ হয়। সো এটা হচ্ছে আপনার মূল একটা বিষয়। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে দেখেন, রমজান মাস কিন্তু প্রতি 10 দিন আগে অথবা পরে কিন্তু যায়। এর কারণ কি, আমি একবার কিন্তু বললামই যে ইসলামিক ক্যালেন্ডার আপনার চাঁদের উপর নির্ভরশীল, আর ইংরেজি ক্যালেন্ডার আপনার সূর্যের উপর নির্ভরশীল। যেহেতু সূর্য 365 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, আর চাঁদ আপনার কি করে 355 দিনে পৃথিবীকে একবার মানে প্রদক্ষিণ করে। সো এই যে দেখেন 10 দিনের একটা গ্যাপ থেকে যায়। সো এই যে আরবি কিন্তু 10 দিন কম এবং ইংরেজি কিন্তু 10 দিন বেশি, যার কারণে দেখবেন আপনার রমজান মাস কিন্তু আপনার প্রতি বছর দেখবেন যে 10 দিন হয়তো আগে, 10 দিন হয়তো পরে চলে গেছে। ইভেন 2029 সালে কিন্তু বছরে 2টা ঈদ হবে, মানে রমজান ঈদই 2টা হবে। তো বুঝতেই পারছেন, আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাহলেই বুঝতে পারবেন যে কেন রমজান মাসে 2টা ঈদ হবে। বুঝতেই পারছেন, কারণ যেহেতু বছরের শুরুর দিকে হয়ে যাচ্ছে, আবার বছরের শেষের দিকে হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু আপনার 2টা হচ্ছে আপনার ঈদ হবে। তো যাক, সেই বিষয়ে আমি পরে কথা বলছি। তো আরেকটু পরে কিন্তু এই যে আপনার চাঁদ উঠবে আকাশে, আমরা চাঁদ দেখব এবং চাঁদ দেখে চাঁদকে সালাম প্রদর্শন করব। যেহেতু নতুন চাঁদ, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, মেঘাচ্ছন্ন আকাশ, আকাশ একদম মেঘে মেঘে ছেয়ে গেছে। তো যাই হোক, আমরা জানি না চাঁদকে দেখতে পাবো কি না সঠিক, তবে আমরা চেষ্টা করব সন্ধ্যার দিকে আমাদের ক্যামেরা ফিটিং করার এবং আপনাদেরকে সেই চাঁদকে দেখানোর। প্রিয় বন্ধুরা, সন্ধ্যা অবধি, যেহেতু এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, ইফতার করতে হবে। সো আমরা খুবই ক্লান্ত, একটা মাস রমাদান পালন করলাম এবং তারাবির নামাজ আদায় করলাম। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা যেন আবার সামনে বছর আমরা যেন আবার রমজান এবং তারাবি পড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহর কাছে আমরা এই দোয়া চাইবো, কারণ মৃত্যুর তো বলা যায় না কার কখন কীভাবে মৃত্যু হবে, তাই না? তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমাদেরকে আরও একটা বছর জীবিত রাখুক এবং আমরা যেন সামনে বছর আবার যেন সিয়াম পালন করতে পারি। এই 2026 শেষ করলাম, 27 সালে যেন আমরা পালন করতে পারি প্রিয় বন্ধুরা। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দীর্ঘদিন কিন্তু অনেক জায়গায় ট্যুর করে আসলাম, রাজশাহী, পুরান ঢাকা, বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে এখন আমি বাড়িতে আছি, আমার যে বাড়িতে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো ঈদের পরে আমার তো সব জায়গায় ঘোরা হয়ে গেছে নওগাঁ জেলার। পরে কোথায় যাওয়া যাবে জানি না, তো দেখা যাক কোথায় যাওয়া যায় ঈদের মধ্যে ট্যুরে। এবং আপনারা কমেন্ট করে জানান যে কোথায় যাওয়া যায় বাংলাদেশের ঈদের পরে ট্যুরে। যাই হোক, খুব ভালো লাগে ঈদের পরে, যেহেতু অনেক ভিড় হবে, সো ট্যুর করাটা অনেক কিন্তু কষ্টকর। সো আমি চাই যে ঈদের একটু পরে যাতে আমরা ট্যুরে যেতে পারি। সো এটাই আমাদের জন্য অনেকটা বেটার হবে প্রিয় বন্ধুরা। তো আজ খুব ভালো লাগছে, একদম মেঘাচ্ছন্ন ওয়েদার দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একদম মেঘে মেঘে ছেয়ে গেছে। আর এইরকম ওয়েদারে কিন্তু রোজা রাখাটা অনেক ভালো। এপ্রিল মাসে দেখেন যে আপনারা অনেক লম্বা দিন টানা রোদ পরে, এই জন্য কিন্তু হয় না, অনেক কষ্টকর হয় রোজা রাখা। তো প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন এবং ঈদ ভালো করে সেলিব্রেট করবেন পরিবেশের সাথে, পরিবারের সাথে, এবং অবশ্যই সচেতন হয়ে থাকবেন, কারণ রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটে। রাস্তাঘাটে
বাইক চালাবেন সাবধানে এবং যেখানেই যান সাবধানে থাকবেন প্রিয় বন্ধুরা। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্ত প্রিয় বন্ধুরা, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। দিস ইজ সাইদ লিমন ফ্রম নওগাঁ, রাজশাহী, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।